7 মাসের শিশুকন্যার আশ্রয় বর্ধমানের সরকারি হোমে। বর্ধমান স্টেশনে ব্রিজের নিচে এক ভবঘুরে মার মৃত্যুর পর স্নেহহীন জীবন শুরু ছোট্ট অনিতার। মাত্র 7 মাসের এক শিশুকন্যার জীবনে নেমে এলো চরম দুঃসহ পরিণতি। মা হারানোর পর বাবার স্নেহ থেকেও বঞ্চিত হয়ে ঠাঁই হলো বৃহস্পতিবার সরকারি হোমে। এদিন একদিকে মায়ের দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে শ্মশান ঘাটে, অন্যদিকে এদিনই মাতৃহীন শিশুকন্যা ঠাঁই পেল সরকারি হোমে। আদর করে শিশুকন্যার নাম রাখা হয়েছিল অনিতা। বর্ধমান রেল স্টেশনের ব্রিজের নিচেই ছিল তার ছোট্ট দুনিয়া। ভবঘুরে বাবা মার সঙ্গে কাটত প্রতিটি দিন, কিন্তু শিশুকন্যার মায়ের অকাল মৃত্যু সবকিছু বদলে দিল রাতারাতি। জানা গিয়েছে ওই শিশুটির মা রানী হেমব্রম একজন ভবঘুরে ছিলেন, স্বামী সোমটুরুও ছিলেন একজন ভবঘুরে। দিন কাটত রেল স্টেশন চত্বরেই। রানী হেমব্রম নামে এক ভবঘুরে ভিক্ষুকের সাথে তার আলাপ হয়, যা গড়ায় প্রেমে এবং পরে বিয়েতে। ঘরবাড়ি না থাকলেও রেল স্টেশনের ব্রিজের নিচে তারা গড়ে তোলে ভালোবাসার সংসার। ধীরে ধীরে সেই সংসারে আসে একটি কন্যা সন্তান। ভিক্ষাবৃত্তি এবং টুকটাক বিভিন্ন কাজকর্মে এবং নানা কষ্টে রেল লাইনের পাশেই খোলা আকাশের নিচে চলত তাদের সংসার। ছোট্ট শিশুকন্যাকে নিয়ে হাসি খুশি ও আনন্দের দিন কাটছিল তাদের। কিন্তু কয়েকদিন আগে থেকে অসুস্থ হয়ে পড়েন শিশুটির মা রানী হেমব্রম। অভাব অনটনে ঠিক মতন চিকিৎসা করাতে পারেনি তার স্বামী। পরে বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা খবর পেয়ে তাকে ভর্তি করায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ভেঙে যায় রেল লাইনের পাশে গড়ে ওঠা ছোট্ট ভালোবাসার সংসার। আজ সেই ঘর আর নেই মায়ের কোল, নেই বাবার সাহচর্য। নিঃস্ব অসহায় নিরুপায় সেই 7 মাসের শিশুকন্যাটিকে সরকারি হোমে নিয়ে যায় স্বামী সোমটুরু। কে জানে কবে আবার সে ফিরে পাবে স্নেহের ছোঁয়া, নতুন কোনো কোলে ঘুমিয়ে পড়বে নিশ্চিন্তে। স্থানীয়রা আমাদের কি জানালেন আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটনাটা হচ্ছে যে এনার স্ত্রী এখানে অ্যাডমিট ছিল, মারা যাওয়ার পর আমরা তারা এখানে নাকি শুনলাম এরা স্টেশনে নাকি থাকতো, ঠিক আছে, স্টেশনে থাকতো। আমি সেখানে খবর পাই যে এনার ওয়াইফ মারা গেছে, সৎ কাজ করার মতন আর্থিক অবস্থা এদের নেই। আমি সরকারের তরফ থেকে এসে এই দেহকে সৎ কাজ করার দায়িত্ব নিয়ে সৎ কাজ করার ব্যবস্থা করছি। আর এই সজরদার আমি মেম্বার, বর্ধমান সজরদার মেম্বার। আমি খবর পেয়ে এসে এই বাচ্চার উদ্যোগ নিয়ে চাইলে দেওয়ার ব্যবস্থা করি কন্যা সন্তানকে। আর এনার যিনি চাইলের ব্যবস্থা করতে বলতে ইনি ওনার বাবা হাত তুলে দিচ্ছে, আমি পারবো না, আমি চাইছি চালাতে পারবে না, ওনাকে মানুষ করতে পারবে না। তা আমি চাইছি যে চাইলের মারফতে যদি কেউ ওনাকে যোগাযোগ করে নিতে পারে, কিংবা চাইলে না ভবিষ্যতের জন্য যদি ভাবে তো ভাববে, উনি যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটাই আমি কামনা করি। আমার নাম শেখ সেন্টু, সজরদার আমি মেম্বার।